চলতি অর্থ বছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি কত হবে তার একটি প্রাথমিক হিসেব তৈরি করেছে পরিসংখ্যান বিভাগ, যেখানে দেশের অর্থনীতির আকার বেড়ে দাঁড়িয়েছে আমরা যদি দেখি 25,36,000 কোটি টাকা, যা আগের অর্থ বছর ছিল 22,50,000 কোটি। অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে। আমরা যদি প্রবৃদ্ধির হিসেবটি দেখি, প্রবৃদ্ধি বেড়েছে 8 ভাগের বেশি হারে। হিসেবটি যদি চূড়ান্ত থাকে শেষ পর্যন্ত, তাহলে প্রথমবারের মতো দেশের অর্থনীতি 8 ভাগ বৃদ্ধির ঘটনা দেখতে পাবে। কেন বাড়ছে? আমাদের প্রত্যেকটা সামষ্টিক অর্থনীতির প্রত্যেকটাতেই আমাদের প্রবৃদ্ধি ভালো। আমাদের রিমিটেন্সের পরিমাণ অনেক বেড়েছে। আমাদের রিমিটেন্স যদিও এখানে আসবে না, আমাদের সেটা আসবে মাথা পিছু আয় আসবে, আমাদের জিডিপিতে আসবে না। জিডিপিতে আসার জন্য আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বেড়েছে। যে মূল খাতগুলো সবগুলো খাতে আমাদের বেড়েছে, সেই জন্য আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি ভালো হয়েছে। আমরা আশা করব আগামী 3 বছরের ভিতরে, এই বছরের পরে যেটা আসছে বছর 20 সালের পরে পরবর্তী 4 বছরের ভিতরে আমাদের প্রত্যাশা হচ্ছে ডাবল ডিজিটে পৌঁছানো, 10 ভাগে পৌঁছানো ইনশাআল্লাহ। হিসেব বলছে চলতি অর্থ বছর শিল্পে প্রবৃদ্ধি হয়েছে কিন্তু বড় আকারে। সেই প্রবৃদ্ধি হয়েছে প্রায় 13.02 ভাগ, যেটি আগের অর্থ বছর ছিল 12.86 ভাগ। এবং শিল্পের যে প্রবৃদ্ধি তার বড় অংশটি কিন্তু এসেছে ম্যানুফ্যাকচারিং খাত থেকে। আমরা যদি দেখি ম্যানুফ্যাকচারিং খাতে প্রায় 15 ভাগের মতো ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি হয়েছে। যদি সংখ্যাটি সঠিকভাবে বলি 14.73 ভাগ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 10.5 ভাগের মতো প্রবৃদ্ধি। নির্মাণ খাতে কিন্তু প্রবৃদ্ধি কিছুটা কমে গেছে, 9.63 ভাগ প্রবৃদ্ধি হয়েছে। খনিজে হয়েছে 7.39 ভাগ। শিল্প প্রবৃদ্ধির বাইরে সেবা খাত, যেটি আমাদের অর্থনীতির সবচেয়ে বড় অংশ, সে খাতে প্রবৃদ্ধি এসেছে 7.70 ভাগ, এবং যেটি আগের অর্থ বছরের চেয়ে সামান্য কিছুটা বেশি। তবে কৃষিতে কিন্তু প্রবৃদ্ধি কমে গেছে, বেশ বড় আকারে প্রবৃদ্ধি কমেছে। 2.58 ভাগ প্রবৃদ্ধি হয়েছে কৃষিতে, যেটি আগের অর্থ বছর ছিল 3.47 ভাগ। মূলত শস্য প্রবৃদ্ধি, উৎপাদন কমে যাওয়াতে কিন্তু উৎপাদন কমের যে কারণে বাড়ার কথা ছিল সেটি না বাড়াতে উৎপাদনের প্রবৃদ্ধি কমে যাওয়ায় এই কৃষিখাতে প্রবৃদ্ধি কমে গেছে। আমরা যদি দেখি যে কৃষিখাতে প্রবৃদ্ধির বাইরে বিনিয়োগ এবং ভোগ ব্যয় কী অবস্থা, জিডিপির অনুপাতে ভোগ ব্যয় কিন্তু চলতি অর্থ বছর হিসেব করা হচ্ছে যে কিছুটা কমে যাবে গত অর্থ বছর থেকে। 2018-19 অর্থ বছরে ভোগ ব্যয় হবে জিডিপির অনুপাতে 76.07 ভাগ, যেটি আগের অর্থ বছর ছিল 77.17 ভাগ। এটি সরকারি বেসরকারি দু খাতে কিন্তু কমেছে। একই সাথে আমরা যদি দেখি যে বিনিয়োগের অনুপাতও কিন্তু বেশ খুব বড় আকারে কিন্তু প্রবৃদ্ধি হয়নি। 2018-19 অর্থ বছরে জিডিপির অনুপাতে বিনিয়োগ হয়েছে 31.56 ভাগ ধরা হয়েছে, যেটি আগের অর্থ বছরে 31.23 ভাগ, সামান্য কিছুটা বেড়েছে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে 31 ভাগের মধ্যে কিন্তু সরকারি বিনিয়োগ 8 ভাগ আর বেসরকারি বিনিয়োগ মাত্র 23 ভাগের মতো। সব মিলিয়ে দেশের মাথাপিছু আয় যদি আমরা হিসেব করি, সেই মাথাপিছু আয়ের হিসেব বেরিয়েছে $1909, যেটি আগের অর্থ বছরেতে $158 কিছু বেশি। কিন্তু কাঙ্ক্ষিত কেন বিনিয়োগ হয়নি বা সে বিষয়ে সরকারের চিন্তাভাবনা কি, এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী কিন্তু আশা ছাড়ছেন না। বলছেন আগামী 3 বছরে বেশ বড় আকারের বিনিয়োগ হবে বেসরকারি খাত থেকে। প্রাইভেট সেক্টর এখনো আসেনি, এবার থেকে প্রাইভেট সেক্টর আসবে। আমরা জানেন আমরা প্ল্যানিং এবং ফাইন্যান্স মিলেই আমরা আমাদের আগামী দিনের যে পথ চলার যে সম্ভাবনার জায়গাগুলো এখন আনএক্সপ্লয়েটেড রয়ে গেছে, সেগুলো আমরা এক্সপ্লয়েট করার চেষ্টা করব। এবং প্রাইভেট সেক্টর আমাদের ইঞ্জিন অফ গ্রোথ, তাদেরকে জেনুইনলি আমাদের অ্যাজ ইঞ্জিন অফ গ্রোথ উই ওয়ান্ট টু সি দেম অ্যান্ড উই উইল ব্রিং দেম ব্যাক। তারা আমাদেরকে আবার আমাদের অর্থনীতির মূল ধারায় তারা ফিরিয়ে এসে কাজ করবে।